হ্যালো বন্ধুরা, আজ আমরা কিছু ডিসি মোটরের এমসিকিউ নিয়ে আলোচনা করব। 1 নম্বর, what will happen if DC shunt motor is connected across AC supply? Answer, burn due to heat produced in field winding. কারণ প্যারালাল ফিল্ড কানেকশনের ক্ষেত্রে এটি রোটেট করবে না এবং হামিং বা ভাইব্রেশন সৃষ্টি করবে। পজিটিভ টর্ক যতটা সৃষ্টি করবে ততটা নেগেটিভ টর্ক সৃষ্টি করবে, যেটা হিট তৈরি করবে এবং মোটর পুড়ে যেতে পারে। নেক্সট, হোয়াট উইল হ্যাপেন if the back EMF of DC motor vanish suddenly? Answer, the armature may burn. কারণ যদি ব্যাক ইএমএফ ভেরিয়াস হয়ে যায় তাহলে মোটরটি ব্যাক ইএমএফ তৈরি করার চেষ্টা করবে, যার ফলে আরো বেশি কারেন্ট নেওয়ার চেষ্টা করবে সাপ্লাই থেকে। যদি এই সময় সাপ্লাই অফ না করা হয় তাহলে আর্মেচার হিট হয়ে মোটর পুড়ে যাবে। নেক্সট, হুইচ পার্ট উইল surely tell that given motor is DC motor and not an AC type? Answer, commutator. কারণ কমিউটেটরটি এসি থেকে ডিসি তে কনভার্ট করে, কারণ এটা মোটর তাই। নেক্সট, in DC motor which of the following part can sustain the maximum temperature rise? Answer, field winding. কারণ ফিল্ড ওয়াইন্ডিং সবচেয়ে বেশি হিট হয়, যেহেতু এটি রোটর পার্টের সঙ্গে থাকে না তাই এটি হিট হয় না। নেক্সট, ডাইরেকশন of rotation of motor is determined by, answer, Fleming left hand rules. Next, the current drawn by the armature of DC motor is directly proportional to torque. কারণ ফর্মুলা থেকে জানতে পারি যে টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু IA. IA means armature current. Next, which power is mentioned on a nameplate of a motor? Answer, output power available at the shaft. Next, an electric motor is having constant output power, so motor will have a torque speed characteristic. Answer, regulator hyperbola. আমরা ফর্মুলা থেকে জানতে পারি EA into IA equal to T into W. T into W equal to constant. তাই রেক্টেঙ্গুলার হাইপারবোলা তৈরি করবে। নেক্সট, which of the following quantity will decrease if supply voltage is increased? Answer, full load current. কারণ যখন সাপ্লাই ভোল্টেজ বাড়বে তখন ফুল লোড কারেন্ট কমবে আউটপুট পাওয়ার কনস্ট্যান্ট করার জন্য। নেক্সট, in which of the following case we will get maximum power? Answer, supply voltage equal to 2 into EA. আমরা জানি EA equal to V by 2, সেখান থেকে আমরা পেয়ে থাকি 2 into EA. Next, in DC machine the residual magnetism is present. The order of residual magnetism is 2 to 3%. কারণ ডিসি মেশিনের ক্ষেত্রে খুব রেসিডুয়াল ম্যাগনেটিজম ভেরি ইম্পর্টেন্ট, তাই এটি 2 থেকে 3% হয়। Next, which of the following motor is used where high starting torque and
wide speed range control is required? Answer DC motor. কারণ ডিসি সিরিজ মোটরের হাই স্টার্টিং টর্ক এবং ওয়ার্ড লেনার্ড স্পিড কন্ট্রোল মেথডের দ্বারা আমরা স্পিড চেঞ্জ করতে পারি। নেক্সট, the armature voltage control of DC motor will provide constant torque drive. কারণ আর্মেচার ভোল্টেজ চেঞ্জ করার দ্বারা আমরা মোটরকে ভেরিয়াস স্পিডে ঘোরাতে পারি at constant torque. Next, what will happen to torque if back EMF and speed of the DC motor is doubled? Answer, remain unchanged. কারণ টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর্মেচার কারেন্ট। টর্ক যতক্ষণ সেম থাকবে ততক্ষণ আর্মেচার কারেন্ট ও সেম থাকবে। স্পিড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্যাক ইএমএফ। যদি ব্যাক ইএমএফ ডবল হয়ে যায় তাহলে স্পিড ডবল হয়ে যাবে, তাই কোনো চেঞ্জ হবে না। নেক্সট, at that instant of starting, when a DC motor is put on supply, it will behave like low resistance circuit. কারণ স্টার্টিং ব্যাক ইএমএফ লো হওয়ার জন্য মোটর লার্জ অ্যামাউন্টের কারেন্ট ড্র করে সাপ্লাই থেকে, তখন এটি লো রেজিস্ট্যান্স সার্কিটের মতো বিহেভ করে। Next, all other are advantage of DC motor over AC motor except low cost. কারণ ডিসি মোটর খুব ইউজফুল এসি মোটরের থেকে, বাট ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের জন্য এক্সট্রা মেশিনের প্রয়োজন হয়, তাই এসি মোটর ইউজ করলে লো কস্ট হয়। নেক্সট, টর্ক ডেভেলপড বাই এ ডিসি মোটর depend upon a current, active length, number of conductors, magnetic find all. And torque is proportional to armature current. এছাড়াও active length, number of armature conductor এবং magnetic field থাকে। Next, for every sensitive and wide speed control, which of the following method is preferred? Answer, ward লেনার্ড কন্ট্রোল। কারণ ওয়ার্ড লেনার্ডের মেথডটি ভেরি ফাইন স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, ফিল্ড ওয়াকিং কন্ট্রোল মেথড ইজ ইউজ ফর দ্য স্পিড অ্যাবাভ রেটেড স্পিড। কারণ ফিল্ড কারেন্ট কমলে ফ্লাক্সও কমে যাবে, কারণ ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। Speed is universally proportional to flux above rated speed কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। নেক্সট, which function is performed by counter EMF of a DC motor? Answer, help in energy conservation. কারণ ব্যাক ইএমএফ ডিসি মেশিনে সেলফ রেগুলেটিং বানায়। Next, the output power of any electrical AC or DC motor is taken from the coupling mounted on the shaft. কারণ মোটর কনভার্ট করে ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে, তাই আমরা শ্যাফটে মেকানিক্যালি পাওয়ার পেয়ে থাকি। নেক্সট, why field winding of a DC series motor is provided with thick wire? Answer, as it carries large load current. কারণ ফিল্ড কয়েল ক্যারি করে আর্মেচার কারেন্ট, যেহেতু ক্রস সেকশন বেশি সেই কারণে রেজিস্ট্যান্স মিনিমাম এবং সিরিজ ভোল্টেজ ড্রপ ও মিনিমাম। নেক্সট, ফর হুইচ মোটর ডুয়েল স্টার্টার ক্যান বি ইউজড? আমরা জেনে থাকি আপ টু 5 HP পর্যন্ত ডুয়েল স্টার্টার ব্যবহার করে থাকি। নেক্সট, এ 3-point starter is used for shunt as well as compound motor. কারণ শান্ট এবং কম্পাউন্ডের জন্য
কম্পাউন্ড এর জন্য ইউজ করা হয়, বাট সিরিজ মোটরের জন্য ইউজ করা হয় না। নেক্সট, the starting resistance of a DC shunt motor is generally low, কারণ লো হয় তাই স্টার্টিং কারেন্টটাকে লিমিট করার জন্যই আমরা স্টার্টার ব্যবহার করে থাকি। নেক্সট, what will happen if DC motor is used without starter? Answer, heavy sparking at brush, and এর ফলে কমিউটেটর এবং ব্রাশ গিয়ার নষ্ট হয়ে যেতে পারে তাই। নেক্সট, ইন shunt and compound motor, starting the shunt field should be made on with full starting resistance in series with armature. Next, in 3-point starter, as a starting handle is rotated, so the resistance is added into field circuit. কারণ স্টার্টিং এ হ্যান্ডেল যত রোটেট করবে তত রেজিস্ট্যান্স ফিল্ড অ্যাড হবে ফিল্ড সার্কিটে। নেক্সট, why starters are required in a DC motor? Answer, to restrict armature current as there is no back EMF at starting. কারণ স্টার্টিং এ ব্যাক ইএমএফ আর্মেচার কারেন্ট রেস্ট্রিক্ট করার জন্যই আমরা স্টার্টার ব্যবহার করা হয়। নেক্সট, the resistance of NVA no voltage coil is small, কারণ রেজিস্ট্যান্স স্মল হয় নো ভোল্টেজের কয়েলের ক্ষেত্রে। আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা নেক্সট পার্টে আমরা আসবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।